ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। পরপর 4টে ভিডিওতে আমি এই 3-এর দাগ থেকে 18 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 19-এর দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো এই 19-এর দাগে এর কি আছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। একেরটা কি আছে, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো আমাদের এখানে দুটো লম্ব বৃত্তাকার চোঙ বলে দিয়েছে, যাদের দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3 আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5:3। ওকে, আমাদের তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটাই বের করতে বলেছে। এখানে 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক সেটাই টিক মারতে হবে। ওকে, অঙ্কে বলা আছে যে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙ, তাহলে এখানে কিন্তু অঙ্কের মধ্যে দুটো চোঙের কথা বলেছে, তাহলে আমরা দুটো চোঙ এখানে এঁকে নেব। দেখো তাহলে এই একটা চোঙ আমি এঁকে নিলাম, যেহেতু নিরেট চোঙ। আরেকটা চোঙ ঠিক এর নিচেই এঁকে নেব। দেখো দেখো এই চোঙ দুটোর কিন্তু উচ্চতা বা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা নেই। কি বলা আছে দেখো, যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে এদের ব্যাসার্ধ মানে কোনটা, এখান থেকে এইটা হচ্ছে এর ক্ষেত্রে এই ব্যাসার্ধ, আর এই চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এইটা। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3 বলে দিয়েছে। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে 2 হচ্ছে প্রথম চোঙ, এটা প্রথম চোঙ মনে করো, এটা দ্বিতীয় চোঙ, তাহলে ব্যাসার্ধ 2 হচ্ছে প্রথম চোঙের জন্য, আর 3 হচ্ছে দেখো দ্বিতীয় চোঙের জন্য ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ক্যাপিটাল আর নিলাম, ক্যাপিটাল আর সমান এটা প্রথম আছে, তাহলে এটা 2 একক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় চোঙ, তাহলে এর ব্যাসার্ধটা আমরা স্মল আর ধরে নেব, তাহলে এর ব্যাসার্ধ সমান এই 3 একক লিখতে পারি। ওকে, দেখো এখানে তোমরা ধরি বলে যে প্রথম চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2x বা a নিতে পারো, চল রাশি ধরে নিয়ে এরকম করতে পারো, তার জন্য কিন্তু একটা লাইন বেশি হয়ে যাবে। ওকে, এরকম ডাইরেক্ট ধরে নিয়ে করলেও হবে। দেখো এইটা প্রথম চোঙ আর এটা দ্বিতীয় চোঙের, তাহলে এটা প্রথম চোঙের ব্যাসার্ধ আর এটা দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ, এইটা হচ্ছে প্রথম চোঙ আর এটা দ্বিতীয় চোঙ। ওকে, এখানে আবার দেখো উচ্চতার অনুপাতও বলে দিয়েছে, দেখো 5:3, তাহলে উচ্চতার অনুপাত হচ্ছে 5:3। তাহলে এটা প্রথম চোঙের উচ্চতা, এটা হচ্ছে দ্বিতীয় চোঙের উচ্চতা, তাহলে উচ্চতা কোনটা, উচ্চতা মানে এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা। ওকে, এইটা হচ্ছে উচ্চতা, তাহলে এটা আমরা ক্যাপিটাল এইচ ধরে নিলাম, তাহলে প্রথম চোঙের জন্য তাহলে 5 একক হবে। আর এর উচ্চতা কোনটা, এর উচ্চতা হচ্ছে এইটা আর এইটা, উচ্চতা সমান হয়, তাহলে এটা আমরা স্মল এইচ ধরে নিলাম, তাহলে এর উচ্চতা হবে এই 3 একক। আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে যে এই চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ওকে, তাহলে দেখো দুটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান, তাহলে বক্রতল মানে কোনটা, বক্রতল মানে এই তলকে বলা হয় বক্রতল। ঠিক আছে, এই তলকে বক্রতল বলা হয়। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। তাহলে এই প্রথম চোঙের দেখো, এই চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2πr। আর আমরা ক্যাপিটাল আর নিয়েছি, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল এইচ, দেখো ক্যাপিটাল এইচ আছে, তাহলে ইস টু। কেন ইস টু, দেখো যেহেতু আমরা অনুপাত বের করছি, এই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করছি। আর এই চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হবে দেখো 2πr, স্মল আর আছে ব্যাসার্ধ, আর এইচ স্মল এইচ। ওকে, এবার দেখো ইস টু, দেখো উভয় পক্ষে এখানে 2 আছে আর এখানে 2 আছে, কাটতে পারি, এখানে পাই আছে এখানে পাই আছে, কাটতে পারি। এখানে দেখো ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর সমান 2, তাহলে 2 ইন্টু ক্যাপিটাল এইচ আছে, তাহলে ক্যাপিটাল এইচ হচ্ছে 5 ইস টু, এখানে দেখো স্মল আর মানে কত 3 আছে, আর স্মল এইচ হচ্ছে 3, তাহলে 5 দুখানে 10 ইস টু 3 তিরিকে 9। তাহলে দেখো দুটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 10:9। তাহলে সঠিক অপশান দেখো কত নম্বরে আছে, অপশান সিতে আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি
এই 10:9। ওকে, এরপরে আমরা এই 19-এর 2-এর অঙ্কটা করব। কি আছে দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত। দেখো দুটোর অঙ্ক সেম, ব্যাসার্ধের অনুপাত যা ছিল এখানেও তাই আছে, উচ্চতার অনুপাত যা ছিল তাই আছে। শুধু আমাদেরকে উত্তরটা দেখো, যে অ্যান্সারটা জানতে চাইছি সেটা হচ্ছে আলাদা। একের দাগে যেমন বলেছিল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে কত সেটাই, কিন্তু এখানে দেখো এই লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তনের অনুপাতটা বের করতে বলছে। ওকে, দেখো তাহলে আমি এখানে দেখো দুটো চোঙ এঁকে নিয়েছি, এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। তাহলে ব্যাসার্ধ মানে কোনটা, ব্যাসার্ধ মানে দেখো এটা মনে কর প্রথম চোঙ আর এটা দ্বিতীয় চোঙ, যেহেতু দুই লম্ব বৃত্তাকার চোঙের কথা বলেছে, তাহলে এই চোঙের ব্যাসার্ধ এইটা আর এই চোঙের ব্যাসার্ধ মনে করো এইটা। ঠিক আছে, আমি এখানে এটা ক্যাপিটাল আর ধরবো আর এইটা স্মল আর নিয়ে নেব। এবার দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম চোঙের জন্য, প্রথমটা প্রথম চোঙের আর পরেরটা হচ্ছে দ্বিতীয় চোঙের জন্য। তাহলে এর ব্যাসার্ধ আমি যে ক্যাপিটাল আর নিয়েছি, তাহলে এই ব্যাসার্ধ সমান এই 2 একক নিতে পারি। ওকে, আর এর স্মল আর নিয়েছি, তাহলে স্মল আর এখানে 3 একক নিতে পারি। ওকে, এবার দেখো উচ্চতার অনুপাতও বলে দিয়েছে কত, 5:3। তাহলে উচ্চতার অনুপাত যদি 5:3 হয়, তার মানে এটা প্রথম চোঙের জন্য, এটা দ্বিতীয় চোঙের। তাহলে উচ্চতা মানে কোনটা, এইটা হচ্ছে উচ্চতা, এখানে ক্যাপিটাল এইচ নিয়ে নেব। তাহলে ক্যাপিটাল এইচ সমান তাহলে 5 একক। ওকে, আর পরেরটা দেখো 3 আছে, তাহলে এই উচ্চতাটা আমি স্মল এইচ নিয়ে নেব, তাহলে এটা সমান এই 3 একক ধরে নেব। ওকে, কারণ দেখো এখানে অনুপাতটা বলা আছে, তাহলে এই অনুপাত এটা প্রথম চোঙের জন্য, এটা দ্বিতীয় চোঙের জন্য, যেহেতু দুটো চোঙের কথা বলেছে। ওকে, আমি এখানে দেখো এই চোঙের ব্যাসার্ধ ক্যাপিটাল আর নিয়েছি, তোমরা R1 এটা R2 এরকমভাবে করতে পারো। ঠিক আছে, এখানে আমি ক্যাপিটাল আর আর ক্যাপিটাল এইচ নিয়েছি, এখানে স্মল আর স্মল এইচ নিয়েছি। ওকে, তাহলে আমাদের এই দুইয়ের দাগের অঙ্কে দেখো আমাদের জানতে চাইছে যে এই চোঙ দুটোর আয়তনের অনুপাত। আয়তন মানে কি, আয়তন মানে এই ভিতরে কতটা জায়গা, এই ভিতরে কতটা জায়গা আছে সেটাই হচ্ছে আয়তন। তাহলে দেখো চোঙ দুটির আয়তনের অনুপাত সমান, দেখো এই চোঙের আয়তনের সূত্রটা কি হবে, পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই আর মানে আমরা ক্যাপিটাল আর নিয়েছি, আর স্কোয়ার এইচ, এইচও ক্যাপিটাল এইচ নিয়েছি, ইস টু এই চোঙের আয়তনটা কী হবে, দেখো পাই আর স্কোয়ার, এখানে স্মল আর নিয়েছি, এইচ এখানে স্মল এইচ। ওকে, এবার দেখো এর মধ্যে পাই আছে, এর মধ্যে পাই আছে, তাহলে পাই আমরা কেটে দিতে পারি। এখানে আর স্কোয়ার ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর এর মানটা কী আছে, এখানে 2 আছে, তাহলে 2 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এখানে 5 আছে, এখানে স্মল আর আছে, এটা হচ্ছে স্মল আর। ওকে, তাহলে স্মল আর এখানে 3 আছে, তাহলে আর স্কোয়ার মানে কি, এখানে 3 স্কোয়ার হয়ে যাবে, আর এইচ মানে 3 আছে। দেখো 2 স্কোয়ার মানে 4 ইন্টু 5 ইস টু এখানে 3 স্কোয়ার মানে 9 ইন্টু এখানে 3 আছে, তাহলে 4 5 20 ইস টু 3 9 27। ওকে, তাহলে আমাদের এই চোঙ দুটোর আয়তনের অনুপাতটা আমরা পেলাম 20:27। তাহলে সঠিক অপশানটা দেখো অপশান বিতে আছে, তাহলে অ্যান্সার হবে অপশান বি, এই 20:27। ওকে, এরপরে 19-এর এই 3-এর দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। দেখো দুটো যে লম্ব আর যে নিরেট চোঙের কথা বলেছে, তাদের আয়তনটা কি বলেছে, আয়তনটা হচ্ছে সমান, আর উচ্চতার মাপ বলেনি, উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2 বলে দিয়েছে। আমাদেরকে উত্তর জানতে চাইছে যে ওই লম্ব বৃত্তাকার নিরেট চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। এখানে 4টে অপশন আছে, যেটা সঠিক সেটাই টিক মারতে হবে। দেখো তাহলে অঙ্কে দুটো নিরেট চোঙের কথা বলা আছে, তাহলে চোঙ দুটো দেখো আমি চিত্র এঁকে নিয়েছি। এই চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য বা উচ্চতার দৈর্ঘ্য বলে দেয়নি, তাহলে এটা মনে করো প্রথম চোঙ আর এটা দ্বিতীয় চোঙ। তাহলে এই চোঙের ব্যাসার্ধ কোনটা, এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা আমি ধরে নিলাম ক্যাপিটাল আর একক। ওকে, আর এই চোঙের ব্যাসার্ধ কোনটা হবে, এখান থেকে এইটুকু হবে ব্যাসার্ধ, এটা আমরা স্মল লেটার আর একক ধরে নিলাম। এবার দেখো এদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2, তাহলে এটা যেহেতু প্রথম চোঙ, তাহলে প্রথম চোঙের উচ্চতা নিশ্চয়ই 1, আর এটা দ্বিতীয় চোঙ, তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতা হবে 2 একক। ওকে, উচ্চতা মানে কোনটা, এইটা হচ্ছে উচ্চতা,
তাহলে এখানে এটা আমরা এই ক্যাপিটাল এইচ ধরে নেব, তাহলে সমান এটা 1 একক নিয়ে নেব। ওকে, আর এর উচ্চতা হচ্ছে, দ্বিতীয় চোঙের উচ্চতা দেখো আমরা স্মল এইচ নিয়ে নেব, তাহলে এখানে 2 আছে, তাহলে 2 একক। কারণ দেখো যেহেতু দুটো চোঙের কথা বলেছে, তাহলে প্রথমটা আমরা প্রথম চোঙ ধরবো, আর এই দ্বিতীয়টা 2 আছে, এটা আমরা দ্বিতীয় চোঙের উচ্চতা ধরে নেব। ওকে, অঙ্কে বলা আছে এই চোঙ দুটোর আয়তন সমান। ওকে, তাহলে সেই আয়তনের সাহায্যে আমরা এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বের করে নেব। তাহলে শর্তানুসারে তাহলে আয়তন মানে কি দেখো, আয়তন বলতে এই ভিতরের কতটা জায়গা আছে তার পরিমাপকে কি বলে, আয়তন। তার মানে ভিতরের জায়গাটাকে বলা হয়। তার মানে এই দুজনের আয়তন কিন্তু সমান। ওকে, তাহলে এই চোঙের আয়তনের সূত্রটা কী হবে দেখো, পাই আর ক্যাপিটাল আর আছে, আর স্কোয়ার এইচ মানে ক্যাপিটাল এইচ, এইটা সমান এই চোঙের আয়তন। কারণ এই চোঙের আয়তনটা কোন আয়তনের সমান, এই চোঙের আয়তনের সমান। তাহলে এই চোঙের আয়তনের সূত্রটা কী হবে, পাই স্মল আর স্কোয়ার এইচ। দেখো এখানে আমরা এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এর ব্যাসার্ধ স্মল আর নিয়েছি, তোমরা এখানে R1 R2 ধরেও করতে পারো। ওকে, এবার দেখো উভয় পক্ষে পাই আছে, তাহলে পাই আমরা কাটতে পারি। এখানে ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এখানে 1 একক আছে, তাহলে 1, এখানে স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এখানে 2 একক আছে, তাহলে এখানে 2 নিয়ে নিলাম। তাহলে এই আর স্কোয়ার বাই, দেখো এই যে স্মল আর স্কোয়ারটা এই 2 এর সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে এটাকে যদি আমি বামপক্ষে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর নিচে চলে আসবে। আর এখানে দেখো 2 আছে, আর এই 1 এই আর স্কোয়ারের সঙ্গে গুণ হয়েছিল, এটাকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এর নিচে চলে আসবে। এখানে স্কোয়ারটাকে যদি আমরা এক জায়গায় করি, দেখো একসঙ্গে স্কোয়ারটা দিলাম। এবারে এই স্কোয়ারটাকে তুলে দেবো, তাহলে এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা তুলতে গেলে কি হবে, ডান পক্ষে এখানে রুট ওভার আসবে 2/1, তাহলে আর বাই স্মল আর সমান, দেখো এই রুটটা 2 এর জন্য থাকবে, কারণ 2 এর দেখো রুট করা যায় না, তাহলে এখানে 2, আর 1 এর রুট মানে কত, 1। ওকে, এবার এটা যদি আমরা অনুপাতে নিয়ে যাই, তাহলে আর ইস টু স্মল আর সমান এই √2:1 হবে। তো আমাদের কাছে জানতে চাইছিল এই চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তো ব্যাসার্ধ দেখো ক্যাপিটাল আর ধরেছিলাম, আর এর স্মল আর, তাহলে এদের মানটা বেরিয়ে গেছে √2:1। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে √2:1। তাহলে অপশান বিতে আছে দেখো, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান বি, √2:1। ওকে, এরপরে 19 দাগের আইভি অঙ্কটা করব। কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে না 4 গুণ হবে, আমাদের সেটাই বের করতে হবে। তো অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো, চোঙের আমরা ব্যাসার্ধ ধরে নেব আর উচ্চতা ধরে নেব এইচ, তাহলে চোঙের আয়তন বের করব। ঠিক আছে, এরপরে ব্যাসার্ধ অর্ধেক মানে আরকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব, আর উচ্চতা দ্বিগুণ মানে এইচের সঙ্গে 2 গুণ করে নেব। তারপরে এই অর্ধেক ব্যাসার্ধ আর উচ্চতার দ্বিগুণ নিয়ে যে আয়তনটা পাবো, তাহলে আগের আয়তনের থেকে এই পরের যে আয়তনটা পাবো সেটা সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে না 4 গুণ হবে, সেটাই আমাদের উত্তর বের করতে হবে। ওকে, প্রথমে দেখো আমরা ধরে নেব, এখানে চিত্র আঁকার প্রয়োজন নেই। দেখো ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। তাহলে চোঙের ব্যাসার্ধ উচ্চতা কিছুই বলে দেয়নি, তাহলে আমরা ধরে নিলাম চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক আর উচ্চতা এইচ একক। তাহলে আয়তনটা বের করব। অতএব আয়তন, তাহলে আয়তনের সূত্রটা কী হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা ঘন একক হয়ে যাবে। ওকে, এবার কি বলেছে অঙ্কে দেখো, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক। তাহলে এবার দেখো যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, তাহলে দেখো চোঙের ব্যাসার্ধ তো আমরা আর ধরে নিয়েছি, তাহলে অর্ধেক মানে কি, এই আরকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে R/2 একক। আর চোঙের উচ্চতা কি বলেছে, উচ্চতা বলে দিয়েছে দ্বিগুণ।
তাহলে উচ্চতা তো আমরা ধরে নিয়েছি এইচ, তাহলে দ্বিগুণ মানে কি হবে? 2h হবে, একক। ওকে, তাহলে অতএব এখন আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর, আর মানে কিন্তু এইটা, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য এখন r/2 হবে, স্কোয়ার এইচ, এইচ মানে 2h। ওকে, কারণ এখন উচ্চতা হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে, 2h হয়ে গেছে। তো এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, দেখো পাই আর স্কোয়ার আর 2 স্কোয়ার মানে কত? এখানে গুণের চিহ্ন দিতে পারো, 2 স্কোয়ার মানে 4। ওকে, আর এখানে 2h। এখন দেখো এই 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4। ওকে, দেখো তাহলে এটা কি হচ্ছে? নিচে 2 আছে, তাহলে 1/2 পাই আর স্কোয়ার এইচ। ওকে, দেখো এবারে খুব ভালো করে লক্ষ্য করো, আগের যে প্রথমে যে আয়তনটা আমরা পেয়েছিলাম, দেখো পাই আর স্কোয়ার এইচ, আর যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ হলো, তখন আয়তন হচ্ছে দেখো 1/2 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আগের আয়তনের থেকে এখানে আয়তন হয়ে যাচ্ছে অর্ধেক। ওকে, তাহলে 1/2 মানে হাফ বোঝাচ্ছে, অর্ধেক বোঝাচ্ছে। তাহলে অর্ধেক অপশানটা আছে, দেখো অপশান সিতে আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি, অর্ধেক। ওকে, এবারে আমরা 19-এর এই 5-এর অঙ্কটা করব। কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের এখানে সমান, দ্বিগুণ, অর্ধেক না 4 গুণ হবে, সেটাই বের করতে হবে। ঠিক আইভি এই 4-এর অঙ্কের মতোই অঙ্কটা আছে, ওখানে আমাদের আয়তন নিয়ে বলেছিল, এখানে বক্রতলের ক্ষেত্রফল নিয়ে বলেছে। ওকে, আর এখানে দেখো ব্যাসার্ধটা দ্বিগুণ করতে বলছে আর উচ্চতা অর্ধেক করতে বলছে। তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধ ধরে নেব আর উচ্চতা এইচ ধরে নেব, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল বের করব। তারপরে ব্যাসার্ধকে আমরা দ্বিগুণ করবো মানে 2r হয়ে যাবে, আর উচ্চতা অর্ধেক মানে h/2 হয়ে যাবে। তাহলে দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক, এদেরও বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে দেখব আগের থেকে পরে সমান হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, অর্ধেক না 4 গুণ হচ্ছে, যেটা হবে সেটাই হবে সঠিক অ্যান্সার। এখানে সেটাই টিক মারতে হবে। ওকে, একই রকমভাবে অঙ্কটা আমরা শুরু করব। প্রথমে ধরে নেব যে, ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান এই h একক। তাহলে চোঙের যে ব্যাসার্ধ আমরা r ধরে নিয়েছি আর উচ্চতা h ধরে নিয়েছি, তাহলে এদের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নেব। ওকে, তাহলে অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এই সূত্রটা কি আছে? 2 পাই RH, এটা হচ্ছে বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ কথাটা আসবে। তাহলে আমি কি করলাম, দেখো চোঙের ব্যাসার্ধ r আর উচ্চতা h ধরে নিলাম। তারপরে দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল, আর আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? 2 পাই RH। ওকে, এরপরে অঙ্কে কি বলেছে দেখো, যে চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ, দেখো চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে কত হবে? দেখো ব্যাসার্ধ ছিল r, দ্বিগুণ মানে কি 2r হয়ে যাবে, একক। আর চোঙের উচ্চতা অর্ধেক বলছে, অর্ধেক, দেখো উচ্চতা ছিল h, তাহলে অর্ধেক মানে কি, একে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে h/2 একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখন চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কি হবে? পাই আর এইচ হবে, তাহলে 2 পাই আর মানে 2r, এইচ মানে কি হবে? h/2 হবে। কেন? দেখো কারণ এখন চোঙের ব্যাসার্ধ কোনটা? 2r, আর উচ্চতা অর্ধেক মানে h/2। তাহলে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই, এটা হচ্ছে r এর মান আর এটা হচ্ছে উচ্চতা, মানে এটা ব্যাসার্ধ এটা উচ্চতা। ওকে, তাহলে দেখো 2 পাই ইন্টু 2r ইন্টু এই h/2, ঠিক আছে? তাহলে এই 2 আর এই 2 কেটে দিতে পারি,
তাহলে কি হবে দেখো, এখানে 2 আছে, তাহলে 2টাকে প্রথমে নিয়ে আসবো, তারপরে পাই আর এইচ। দেখো প্রথমে কিন্তু চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, 2 পাই আর এইচ বর্গ একক ছিল। আর এখন দেখো যখন ব্যাসার্ধ দ্বিগুণ হলো আর উচ্চতা অর্ধেক হলো, তখনও দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফল সেই 2 পাই আর এইচ, এটা হচ্ছে বর্গ একক। তার মানে আগের বক্রতলের ক্ষেত্রফল আর এখন বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে সমান অপশানটা দেখো অপশান এতে আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশান এ সমান। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 19-এর এর দাগের এই 5 পর্যন্ত। পরের দিনে আমরা 19-এর দাগের এই বির এই 1 থেকে অঙ্কগুলি করতে থাকবো। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।